আরিয়ান পিছনে ফিরে দেখল যে কেউ নেই এবং সে খুবই ভয় পেয়ে গেল। অতঃপর সে তাড়াতাড়ি করে হেঁটে বাড়িতে চলে আসলো। তাকে অস্থির দেখে তার মা রোজিনা বেগম জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে তোর? তোকে এত অস্থির লাগতেছে কেন? কিছু কি হয়েছে? আরিয়ান তার মায়ের এই কথা শুনে বলল, আরে না মা, কিছু হয়নি। এই কথা বলে সে শুতে চলে গেল। সকালে উঠে আরিয়ান তার শরীরে খুবই ব্যথা অনুভব করল, কিন্তু সে এই বিষয় নিয়ে চিন্তা না করে বন্ধু জিহানের বোনের বিয়েতে চলে গেল। বিয়েতে আসার পর তার সাথে জিহাদের দেখা হলে সে জিহাদকে জিজ্ঞেস করল যে, কালকে যখন আমি গায়েহলুদ থেকে আসছিলাম রাতে, তখন কি তুই আমার পিছনে এসে আমাকে ডেকেছিলি? জিহাদ বলল, আরে না, এত রাতে আমি কেন বের হতে যাব? আমি তো গায়ে হলুদের অনুষ্ঠানেই থেকে গিয়েছিলাম। আর তুই তো জানিস আমি রাতে বের হতে ভয় পাই, এবং আমি তো তোকে এত রাতে বাড়িতে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তুই শুনলি না। জিহাদের কাছ থেকে এগুলা শুনে আরিয়ান চিন্তায় পড়ে যায়। তখন জিহাদ তাকে জিজ্ঞেস করে যে, সাবস্ক্রাইব ফর নেক্সট পার্ট।